তুমি মাত্র করে দিয়ে ওই ক্ষুদ্র জলাশয়ে স্নান করে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি চাপড়া গ্রামে। এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা যোগ্য অনুষ্ঠান হচ্ছে। গ্রামের ভাষায় যেটিকে হরিবাসর বলা হয়। এই চাপড়া গ্রামটি অবস্থিত নওগাঁ জেলার পত্নীতলা থানার ঘোষনগর ইউনিয়নে। আমি ঠিক সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা ছুটে আসছেন। তো আমি এই হরিবাসরের কিছু অংশ আমি আপনাদেরকে একটু উপভোগ করানোর চেষ্টা করছি। ওরে দেখে এলাম আরে হ্যাঁ, নমস্কার মামা, কেমন আছেন? তোমার তো এই যে হরিবাসরী হচ্ছে, কেমন হচ্ছে অনুষ্ঠান? দেখবে তোমার গায়ে বৃষ্টি পড়বে, এমনি করে অর্জুনে যখন। তো আজকেই তো শেষের দিন, তাই না বন্ধুরা? এই চাপড়া গ্রামের হরিবাসরীর আজকে শেষের দিন। এবার অর্জুন বুঝতে পারলে যে আমি পদে পদে যে অহংকার, যে ঘৃণার জন্ম দিয়েছিলাম, যে পাপের জন্ম দিয়েছিলাম, আজ ওরে দেখে এলাম আরে সইরে দেখে এলাম তারে প্রান্তে দাঁড়িয়ে ভাবাবিষ্ট পদকর্তা কি করছে? এক সময় ভাবছে আমার এই দেহ মন প্রাণে যার চরণে সঁপে দিয়েছি, আমি কোথায় গেলে তার দর্শন পাবো, তার দেখা পাবো। তাকে না দেখা পর্যন্ত যে আমি শান্তি পাচ্ছি না। তাই সে আস্তে আস্তে করে সখীদের বলছে, সখী রে বলো মরম সখী, বলো সখী রে সখী রে কবি সখা আমার না জানি কি হবে করি না। সখীরে আমি অল্প বয়সে পরাণ বধূকে ভালোবেসে যেন জ্যান্ত মরা হয়ে গেছি। আমি না পারি তাকে বলতে, না পাই তাকে কাছে। এমন অল্প বয়সী সখী ওই শ্যামর রসে জর্জরিত হয়ে আমার কি দশা হয় জানিস? যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চলে যাই পথে শ্যাম যাই সাথে সাথে, যদি চলে যাই পথে শ্যাম যাই সাথে সাথে, চলে যাই পথে শ্যাম যাই সাথে সাথে, চরণে চরণ ঠেকা চরণে চরণ আর চরণে চরণ ঠেকা চরণে চরণ ঠেকা। সখীরে আমি যদি পথে চলে যাই, হেঁটে যাই, আমার পরাণ বধূ যেন ছায়ার মতো আমার পিছে লেগে থাকে, কিন্তু তাকে ধরতেও পারি না। কি করবো সখী? যোগিনী হইয়া যাব শ্রবণ কুণ্ডল নব, হইয়া যাব শ্রবণ কুণ্ডল নব, যোগিনী হইয়া যাব শ্রবণ কুণ্ডল নব, যোগী হইয়া যাব শ্রবণ কুণ্ডল দেব। এ ছাড় গৃহ করি হরি, এ ছাড় গৃহ করি আমারে ছাড় গৃহ করি হরি, আমারে ছাড় গৃহ করি। সখীরে
আমি ওই শ্যাম বন্ধুর জন্য প্রয়োজনে আমি যোগিনী হয়ে যাব, পথে পথে ঘুরে বেড়াবো, এই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে এই কাপের পরাণ শীতল করব। সখীরে, সখীরা বলছো রাধে তুই কৃষ্ণকে ভালোবাসিস, তা ভালো কথা, কিন্তু তুই তেল তুলসী দিয়েছিস কেন বলতো? তেল তুলসী দিয়ে তুই আত্মমনপ্রাণ কেন সঁপে দিয়েছিস বল? আমায় দিলে দিলে বলে ওরে দে বলে নাগরীরে বহু ভাগ্যের ফলে পেয়েছি এমন সুদিন, আমরা বহু ভাগ্যের ফলে পেয়েছি এমন সুদিন, এই দিন আমরা পাবো কিনা জানি না। তোমরা আর দেরি করো না, যে যেখানে আছো তোমরা একবার এগিয়ে আসো, এসে দেখে যাও দেখে যাও আমার গৌরের বদন খানি। আর আমার গৌর হরি যে বদন দিয়ে হরিনাম গাইছে, ওই হরিনাম শ্রবণ করো, কেননা এই হরিনাম শ্রবণ করিলে অন্তরে অন্তরে আর অন্ধকার থাকবে না। ও বাবা, হরিনাম শ্রবণ করিলে অন্তরে অন্ধকার থাকে না। যত শ্রবণ করি, শ্রবণ করার আরো পিপাসা জাগে। হরিবাসরীর পাশে এখানে একটা বাউল গানের আয়োজন করা হয়েছে, আমি সেটা আপনাদেরকে একটু উপভোগ করানোর চেষ্টা করি। এখানে কি হচ্ছে একটু উপভোগ করেন।